আমরা চিড়িয়াখানা একাদশের পক্ষ থেকে সকলকে হার্দিক দ্বিতীয় কোয়ার্টার একটি বিশেষ ঘোষণা। ব্ল্যাকবল দলের অন্যতম খেলোয়াড় সঞ্জু কুজুর, তুমি যেখানে থাকো না কেন অতি সত্তর আমাদের মঞ্চের সামনে চলে আসবে। সঞ্জু কুজুর, এটা সুন্দর প্রচেষ্টা ছিল। অসাধারণ সুযোগ সন্ধানী ফরওয়ার্ড খেলোয়াড় চাতক পাখির মতো উন্মাদ পেতে বসেছিল। প্রথম সুযোগেই চ্যালেঞ্জ গ্রহণ করে গোল। এই মুহূর্তে আজকের হিএমসি আলিপুরদুয়ার 1, ব্ল্যাকবল এফসি মালদা 0। আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দ্বিতীয় গোল করবার প্রচেষ্টা, রেফারি অফসাইডে নসিব।
এটি ঘোষণা একটি বিশেষ ঘোষণা, ক্লাবের সিল এবং প্যাক যার কাছে রয়েছে তুমি মঞ্চে নিয়ে আসবে। মালিক আসছে না, কালকে যাবে না হলে দেখাইতেছি বল খেলা হইতেছে ফুটবল খেলা চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য তাদের সময় দেয়নি, যার ফলে কিন্তু গোল হলো না। জমজমাট লড়াই চলছে এই মুহূর্তে, যদিও 1-0 গোলে এগিয়ে রয়েছে ভিএনসি, 1 গোলে পিছিয়ে রয়েছে রাহুল। পাল্টা আক্রমণ, সুন্দর ডিফেন্ডিং। প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অনুগ্রহ করে আমাদের অফিস স্ট্যান্ডে এসে লাঞ্চের কুপন সংগ্রহ করবেন। সাথে যারা দাঁড়িয়েছেন আপনারা আগে বল ধরবেন না প্লিজ, আগে গোলদার যারা আছেন আপনারা ওয়ালের সাথে যান। হ্যালো,
গোলরক্ষকের হাতে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বিগ ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণ পাল্টা আক্রমণ, আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচের রং অনেকটা জমে গিয়েছে। দেখা যাক কি হয়। কিন্তু আবারও কিন্তু গোলরক্ষক বড় ভুল করে বসলেন এখানে। এখানে ফিরে এসে অবস্থা ভুল করে গোলরক্ষক কিছুটা আবারও ভুল করে বসলেন, যেটাকে সুযোগ কাজে লাগিয়ে এই মুহূর্তে স্কোর লাইন 2-0। এডুকেশনে ক্লাবের অন্যতম সদস্য খোটে, আপনি একটু মঞ্চের সামনে আসুন। আমরা জানি ফুটবল কিন্তু মহান আবিষ্কারের খেলা। আপনারা অনেকেই রাত জেগে নিশ্চয়ই ইউরো কাপ খেলা আমরা অনেকে আমরা দেখেছিলাম, ক্রোয়েশিয়া এবং ইতালির ম্যাচ। একদম ক্রোয়েশিয়া ইতালির মাঝে খেলার শুরুতে ক্রোয়েশিয়া কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছিল এবং ইতালি আমরা দেখেছিলাম এদের টাইমে গোল করে কিন্তু মূল পর্বে জায়গা করে নিয়েছে। সুতরাং এখনো সুযোগ রয়েছে, দেখা যাক কি হয়। ব্ল্যাকপুলের খেলোয়াড়রা যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছেন, কিন্তু তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে, এগিয়ে রয়েছে ভিএনসি আলিপুরদুয়ার। মাঝখানে বাসের বাড়ি अरे पीछे हो ना अरे बहुत बैठ है। हाफ टाइम स्कोर लाइन 2-0। এর সাথে সম্মানীয় শাহিনুর আলম মহাশয়, আপনি মঞ্চে আসবেন।
দু গোলে এগিয়ে রয়েছে ভিএনসি দল। তবে ব্ল্যাকউড দলের খেলোয়াড়রা প্রথম থেকেই সংঘবদ্ধভাবে দুর্দান্ত ফুটবল খেলছে। দেখা যাবে এই মধ্যটা কর্নার, দেখা যাবে এই কর্নার থেকে কোনো সুযোগ আদায় করতে পারে কিনা। আবার আক্রমণের প্রচেষ্টা বাম প্রান্ত থেকে এবারে কিন্তু অফসাইড। আবার শট দিয়েছেন কিন্তু না, এবারে বাইরে। 2-0 গোলে আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ভিএনসি আলিপুরদুয়ার। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় জনাব তাহের আলী মন্ডল মহোদয়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের খেলায় যারা আমাদেরকে ট্রফি দিয়ে সহযোগিতা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সহযোগিতা করেছে মরহুম নওশাদ আলী স্মৃতি উদ্দেশ্যে দাতা রশিদুল হক, রানার্স ট্রফি দিয়ে সহযোগিতা করেছে স্বর্গীয় হরিপদ দাসের স্মৃতি উদ্দেশ্যে দাতা অলক রঞ্জন দাস, বেস্ট গোলকিপার ও ম্যান অব দ্য টুর্নামেন্ট দিয়ে সহযোগিতা করেছে প্রধান শিক্ষক শ্রী লেখনাথ বিবেকানন্দ শিশু তীর্থ,
এছাড়া যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলকে আমরা শিলাখানা একাদশ ক্লাবের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে কিন্তু ম্যাচের স্কোর লাইন 2-1 টাট্টা উত্তেজনার মধ্য দিয়ে চলছে। আমি কিন্তু প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম মহান অনিশ্চয়তার খেলা ফুটবল। আমরা দেখেছিলাম 2017 অনূর্ধ্ব যুব বিশ্বকাপ ইংল্যান্ড স্পেন, শুরুতে স্পেন কিন্তু 2 গোলে এগিয়ে ছিল, শেষ অব্দি 5-2 গোলে ইংল্যান্ড স্পেনকে পরাজিত করেছিল। খেলার স্কোর লাইন 2-1। পাশের স্মৃতির উদ্দেশ্যে করার সুযোগ্য পুত্র সম্মানীয় অলোক রঞ্জন দাস। টাট্টা উত্তেজনার মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই মধ্যে ম্যাচে এগিয়ে রয়েছেন ভিএনসি, পিছিয়ে রয়েছেন ব্ল্যাকবুল এফসি মালদা। তবে মালদার খেলোয়াড়রা আজকের এই ভিজে মাঠে দুর্দান্ত প্রচেষ্টা চলে যাচ্ছেন বল দখলে। আক্রমণের চেষ্টা, বল বাড়িয়ে দিয়েছেন, আবারও দূর পাল্লা থেকে বুলেট গতিতে বল নিক্ষেপ করেছেন গোলরক্ষক সজাগ। 2-1 গোলে এগিয়ে রয়েছে ভিএনসি আলিপুরদুয়ার। ফুটবলকে ভালোবেসে ফুটবলের নেশায় যারা মাঠে খেলা দেখছেন সকলকে ধন্যবাদ। অসাধারণ সেভ, দুর্দান্ত শট ছিল। টাট্টা উত্তেজনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে ম্যাচ কিন্তু চলছে। আজকের এই ম্যাচের আপাতত স্কোর লাইন ব্ল্যাকবুল এফসি প্রথম থেকে দুর্দান্ত ফুটবল উপর দিয়েছিল, কিন্তু তাদের হয়তো গোলরক্ষকের দুটো ভুলের কারণে দুটো গোল আটকেছে। এই মধ্যে এবারে কোন বিপদ খুঁজে ওঠার আগেই কিন্তু ঝুঁকি নেননি ডিফেন্ডার, বল বাইরে দিয়েছেন অর্থাৎ কর্নার। একদম শেষ মুহূর্তে কর্নার, দেখা যাক আজকের এই কর্নার থেকে কোন সুযোগ আদায় করতে পারে কিনা ব্ল্যাকবুল এফসি মালদার দল। দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে ব্ল্যাকবুলের অনেক, দেখা যাক। এবারে আবারও দূরপাল্লা থেকে আবারও চমৎকার শট দিয়েছেন। চলছে আকর্ষণী হাই ভোল্টেজ ম্যাচ। দর্শকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা রয়েছে মাঠে। আজকে দ্বিতীয় সকলে কাঙ্ক্ষিত ম্যাচের সময় জায়গা খুঁজে পাচ্ছেন না দর্শকরা। আমরা সকল দর্শককে চিড়িয়াখানা একাদশের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আবারও আক্রমণের প্রচেষ্টা, দেখা যাক কি হয়। এবারে কিন্তু কোনো ঝুঁকি নাকি, আবারও ছড়ে চলছে।
খেলা দেখছেন আমরা সকলকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কথার ব্যাপারে দর্শকদের ভিড়। এই গোলরক্ষক দুটো ভুল করার জন্যই হয়তো দুটো গোল পাঠিয়েছে। দেখুন সুন্দর ফুটবল চলছে। ব্ল্যাক বলের দখলে বল, এবারে কিন্তু একদম 1-1 কাছাকাছি। দেখা যাক বা প্রান্ত থেকে সুন্দরভাবে বল ক্লিয়ার করবার প্রচেষ্টা। চমচমাট ম্যাচ। এবারে কিন্তু সন্ধানী খেলোয়াড় অপেক্ষা ছিলেন, কিন্তু তার আগে অফসাইডের বাঁশিটা বাজিয়ে দিয়েছেন রেফারি, যার ফলে গোল হলো না। এদিকে ব্ল্যাকপুল দলের হাজার হাজার সমর্থক তারা তাদের প্রিয় দলের গোল পরিশোধ দেখবার জন্য মাঠের বাইরে কিন্তু অপেক্ষারত। কোনো ঝুঁকি নেননি বল, কিন্তু গোলকিপার ঘাসা ভাই প্লিজ একটু ফাঁকা করবেন। সাদা শার্ট, হলুদ গেঞ্জি, সবুজ গেঞ্জি একটু পিছনে খেলা দেখুন ভাই। চমৎকার ডিফেন্ডিং, কোনো ঝুঁকি নেননি। আজকে কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় খুব ভালো থাকলেও আবার ওখানে বিপদ হওয়ার আগে কিন্তু চমৎকার ভাবে বল ডিফেন্ডিং করেছেন। অপেক্ষায় রয়েছে, দেখা যাক কি হয়। শেষ মুহূর্তে এবারে কিন্তু ব্ল্যাকপুল দলের ফ্রি কিক, সুন্দরভাবে বল তুলে দিয়েছেন। আমরা চমৎকার ডিফেন্ডিং, ব্ল্যাকপুলের শট ছিল কিন্তু বাইরে দেখতে পাচ্ছি। এর সাথে টানটান উত্তেজনার মধ্য দিয়ে হাই ভোল্টেজ বিগ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেল।